আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরাফাত হোসেন খান কনসাস একাডেমির ডিস্ট্যান্ট লার্নিং প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমি সাফিক্স ওয়াই নিয়ে আজকে আলোচনা করব, যার নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এটা যখন কোনো একটা শব্দের সাথে সংযুক্ত হয় তখন এটা ওই শব্দটাকে প্রচুর পরিমাণে বোঝায় এবং শব্দটাকে নাউন থেকে অ্যাডজেক্টিভে রূপান্তর করে। ওয়াই সাফিক্সটা সাধারণত তিনটা পদ্ধতিতে শব্দের সাথে সংযুক্ত হয়। প্রথম পদ্ধতি হচ্ছে রুলস 1। এখানে দেখা যাচ্ছে হচ্ছে ডাস্ট। ডাস্টের এই শব্দটার শেষে দুইটা কনসোনেন্ট রয়েছে, এস এবং টি। তাহলে এই ডাস্টের সাথে ওয়াইটা সংযুক্ত হয়ে এই ডাস্ট নাউন থেকে অ্যাডজেক্টিভে রূপান্তর হয়ে গেল, ডাস্ট নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়ে গেল। এবং ডাস্ট হচ্ছে ধুলা, এবং ডাস্টি যে প্রচুর ধুলা। ওকে, হচ্ছে দ্বিতীয় আরেকটা উদাহরণ দেখা যায় উইন্ড। এখানে উইন্ড আমরা বলতে বুঝি বাতাস। এখানেও দুইটা কনসোনেন্ট রয়েছে শেষে, এন ডি, উইন্ড। ওকে, তাহলে এই উইন্ড এটার সাথে ওয়াই যুক্ত হয়ে প্রচুর বাতাস কে আমরা বুঝি উইন্ডি। উইন্ডি বলতে প্রচুর পরিমাণ বাতাসকে বুঝি। ওকে, আর হচ্ছে ডার্ট, নোংরা। এখানে আর টি শেষে কনসোনেন্ট রয়েছে, আর টি দুইটা কনসোনেন্ট, তাই এটার সাথে ওয়াই সংযুক্ত হয়ে গেল, ডার্ট, নোংরা। আর ডার্টি বলতে প্রচুর পরিমাণে নোংরা। রুলস 2তে দেখা যায় নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়েছে। এখানে যে নাউনের শেষে ই রয়েছে, মানে ফাইনাল ই থাকলে, ফাইনাল ই সাধারণত সাফিক্স যোগ হলে ফাইনাল ইটা উঠে যায়, একে ফাইনালি বলে। এই ফাইনাল ইটা উঠে যাবে, উঠে গিয়ে ওয়াই সংযুক্ত হয়েছে। ওকে, এবং স্মোক, ধোঁয়া। আর স্মোক কি বলতে বোঝায় প্রচুর পরিমাণে ধোঁয়া। ওকে, আর নয়েজ, এটারও ফাইনালি রয়েছে, এই নয়েজের ফাইনালিটা উঠে গিয়ে ওয়াই সংযুক্ত হয়েছে এবং এই নয়েজ থেকে হয়েছে নয়েজি। তাই নয়েজ হচ্ছে শব্দ বা গোলমেলে। এখানে নয়েজটা প্রচুর পরিমাণে, তাই আমরা নয়েজি বলবো। তৃতীয় নাম্বার রুলসটায় দেখা যাচ্ছে সাথে ওয়াই সাফিক্স নাউনের সাথে সংযুক্ত হয়ে অ্যাডজেক্টিভে রূপান্তর করেছে, এবং সেটা ওই সকল নাউন যেই সকল নাউনের শেষে একটি কনসোনেন্ট রয়েছে এবং তার পূর্বে একটি ভাওয়াল রয়েছে। তাহলে সেখানে ওয়াই সাফিক্স সংযুক্ত হওয়ার আগে সেই কনসোনেন্টটা ডাবল হতে হয়, ডাবল করে লিখে তারপরে ওয়াই যুক্ত করতে হয়। তাই মাড কর্দমাক্ত, আর মাড়ি, মাড হচ্ছে কাদা, আর মাড়ি তো অনেক কাদা এরকম। ওকে, সান, এখানেও শেষে একটা কনসোনেন্ট রয়েছে, তার আগে একটি ভাওয়াল রয়েছে, তাই এই কনসোনেন্ট এন কে ডাবল করে লিখে তারপরে ওয়াই সংযুক্ত করা হয়েছে। তো এটা সান, সূর্য, বা এখানে রৌদ্রও বলা যায়, আর সানি রৌদ্রময়। ওকে, এখানে প্রচুর পরিমাণে দেখা যায় রৌদ্র, অত্যাধিক রৌদ্রের তাপটা বেশি, তখন এটাকে আমরা বলি সানি। ধন্যবাদ এতক্ষণ আমার লেকচার মনোযোগ সহকারে শোনার জন্য, এবং আমার লেকচার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।